আরেকটা চকচকে নতুন ল্যাপটপ চলে এসেছে এবং এই ল্যাপটপটার নাম অদ্ভুত না অদ্ভুত না, এটার নাম হচ্ছে Lenovo Yoga Slim 7i কি যেন ছিল অরা এডিশন। এটা ইন্টেলের টপ অফ দ্য লাইন একটা ল্যাপটপ এবং এর নামে অরা আছে মানে কিছু অরা ফিচার তো আছে। এই ল্যাপটপটার দামও কিন্তু একটু টপ অফ দ্য লাইন, 1,49,000 টাকার মতো। তবে তার মধ্যে আরো অনেক গল্প আছে, অনেক কিছু কাস্টমাইজ করা যাবে, সেগুলো ভিডিওতে পরে বলছি। এবার দেখার এই এত বড় সরু ল্যাপটপটার থেকে কতটা অরা বেরোয় আসলে। এমনিতে দেখুন ল্যাপটপটা দেখে হাতে নিয়ে মজবুত লাগছে, বেশ মেটাল আছে চারিদিকে। আরে এ তো নিচেও মেটাল আছে, নিচে স্পিকার গ্রিল আছে একটা বড় করে, এদিকে দু সাইডে দুটো, আর ভিতর দিকেও দেখলাম স্পিকার গ্রিল। হ্যাঁ, এখানেও দুটো স্পিকার গ্রিল রয়েছে। সব ব্যাপারে বলবো, সব রহস্য উন্মোচন করে দেবো। আপনারা শুধু লাইক টাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলুন, ভিডিওতে ঝাঁপিয়ে পড়ুন, কারণ এই ভিডিওটা কিন্তু Lenovo আর ইন্টেলের কোলাবোরেশনে তৈরি হচ্ছে। তো ফার্স্টেই বলি, এটা পুরো মেটাল বডি এবং বেশ মজবুত লাগছে। এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন, এটা এরকম 180 ডিগ্রি খুলে যায়, জাস্ট এইরকম স্ট্রেট ভাবে খুলে যায়। তাতে যেটা হবে যে এটা আপনি মাটিতে রেখে স্লেটের মতো ব্যবহার করতে পারবেন। কেন পারবেন? কারণ এই ডিসপ্লেটা কিন্তু টাচ করা যায়। বিশাল বড় সড়ো 5.3 ইঞ্চি একটা 120 হার্জের এলসিডি ডিসপ্লে। এটা 2.8K রেজলিউশনের WQXGA প্লাস ডিসপ্লে। এছাড়া এই ডিসপ্লেতে TUV রিলল্যান্ডের ব্লু লাইট সার্টিফিকেশন আছে, যাতে চোখের উপর চাপ না পড়ে। এছাড়া নাইট কমফোর্ট শিল্ডও দেওয়া হয়েছে। আর ঠিক স্মার্টফোনের মতোই এরও একটা পিক ব্রাইটনেস আছে 500 নিটস। যথেষ্ট ব্রাইট, কালারফুল, সুন্দর ডিসপ্লে। তবে অনেকেই বলবেন OLED ডিসপ্লে, অ্যাকুরেট কালার চাই, এডিটিং করতে গেলে তো এলসিডি লাগবে। তাদের জন্য তো Lenovo স্কিম নিয়ে এসছে। আপনি সিম্পল Lenovoর ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে OLED ডিসপ্লের বদলে এলসিডি ডিসপ্লে বেছে নেন, কোনো এক্সট্রা টাকা লাগবে না। তবে হ্যাঁ, এলসিডি ডিসপ্লে হলে ওই টাচটা আর পাওয়া যাবে না। এবার এই ডিসপ্লেটা HDR 400, ডলবি ভিশন সব রকম সাপোর্ট রয়েছে। কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আর এই ডিসপ্লে ডেলটাই একের থেকেও কম। তবে এই ল্যাপটপে একটা জিনিস আমি দেখলাম যে এক হাতে এটাকে খোলা যায় না, মানে দু হাত দিয়েই এইভাবে খুলতে হবে। বেশ হিঞ্জটা টাইট আছে। এটা ভালো না খারাপ আপনারা এই কমেন্টে লিখে জানান। এবং এর বিল্ড কোয়ালিটি এমন, যদি আপনি খুব হেভি লোড না দেন তাহলে এর ফ্যানের আওয়াজ পর্যন্ত পাওয়া যায় না। তো যেহেতু এই ল্যাপটপটা এত বড় ল্যাপটপ, তার এর ওজন তো অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু না, সেইভাবে বেশি ওজন নয়। এটা 1.46 কেজি, মানে 1.5 কেজির কাছাকাছি। এবং এটা যথেষ্ট পাতলাও, 13.9 মিলিমিটার এটা থিকনেস। এই যে মাঝখানে চাপলে টাপলে কোনো ব্যাবলিং হচ্ছে না, কোনো রকম সমস্যা এমনিতে বিল্ড কোয়ালিটিতে কিন্তু দেখা যাচ্ছে না। আর যেটা বলছিলাম আপনাদের, এখানে 4টে ফ্রন্ট ফেসিং স্পিকার আছে, 2টো টুইটার, 2টো উফার। সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম দুর্ধর্ষ। এবার সাইডের পোর্টস আর বাটনটা একটু চট করে বলে নিই, তারপর ভিতর দিকে যাওয়া যাবে। বাঁদিকে রয়েছে একটা USB Type-C থান্ডারবোল্ট পোর্ট, একটা HDMI 2.1 পোর্ট, একটা 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। আচ্ছা, আর ডান দিকে রয়েছে একটা শাটার সুইচ। এটা কি ব্যাপার একটু বাদে বলছি। এছাড়া তার পাশে রয়েছে পাওয়ার বাটন, তার পাশে রয়েছে USB Type-C থান্ডারবোল্ট 4, তারপর রয়েছে USB Type-A 3.2 জেনারেশন। এবার ল্যাপটপটা যদি আমরা খুলি, ডিসপ্লের ওপরে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েব ক্যাম রয়েছে, একটা 1080p HD ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি বেশ ভালো, কিন্তু এখানে শাটার রয়েছে। ব্যাপারটা কি, এই সাইডে যে শাটার বাটনটা দেখলাম, এটা টিপলে শাটারটা খুলে যাবে, আর এটাই স্লাইড করলে শাটারটা আটকে যাবে। আর এই ওয়েবক্যামের মধ্যে আপনি ফেস আনলকও সেট আপ করতে পারবেন। এছাড়া এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকও দেওয়া হয়েছে, এবং তার আরো বিভিন্ন রকম অপশন আছে ভেন্টেজ অ্যাপ্লিকেশনের মধ্যে। যেমন নর্মাল নয়েজ রিডিউস করতে চাইলে সেটা করা যাবে, যদি আপনি শুধু নিজের ভয়েসের উপর ফোকাস করতে চান সেটা করা যাবে। এরকম বিভিন্ন অপশন রয়েছে। এরপর যদি কিবোর্ডের দিকে চলে আসি, কিবোর্ড কিন্তু বেশ ভালো, ট্রিবল যথেষ্ট ভালো আছে, ট্যাকটাইল, পুরো গ্রে কালারের কিবোর্ড। ঠিক ল্যাপটপটা যেরকম গ্রে কালারের তার সাথে ম্যাচ করে। কিবোর্ডের নিচে একটা বড়সড় ট্র্যাক প্যাড আছে, সেটাও খুব ভালোভাবেই কাজ করেছে, হ্যান্ডি, সুবিধাজনক, আপনার কোনো রকম সমস্যা হবে না। ইনফ্যাক্ট বাইরে থেকে আমরা যদি জিনিসটা দেখি না, জিনিসটা দেখতে ভালো। মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশন রয়েছে এটা, মানে বেশ শক্তপোক্ত জিনিস। তার উপর এটা যেহেতু পুরো খুলে যায়, টাচ প্যাড হিসেবে ডিসপ্লেটা কাজ করে, মানে একদম টাচ করে করে ট্যাবলেটের মতো ইউজ করা যায়। তাই সব মিলিয়ে বাইরে থেকে এখন অব্দি যা দেখলাম, জিনিসটা ইন্টারেস্টিং লাগলো। ভিতরে মশলা কি আছে, এখানে ইন্টেল কোর আলট্রা 7 প্রসেসর রয়েছে। এটা সিরিজ 2 প্রসেসর, আর জিপিইউ হিসেবে ইন্টেলের আর্ক জিপিইউ ইন্টিগ্রেটেড করা আছে। র্যাম রয়েছে 32GB LPDDR5X, 1TB PCI Express SSD রয়েছে, যেটা 4th জেনারেশনের। এবার তার ফলে আমরা যখন এটার বেঞ্চমার্ক টেস্ট করেছি, রেজাল্ট কিন্তু বেশ ভালোই এসেছে। পিসি মার্ক 10-এ 5609 রেজাল্ট এসেছে, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 2333, আর মাল্টি করে 9301। ওপেন সিলের স্কোর আমরা পেয়েছি 29207।
সিনেবেঞ্চের R25 এর টেস্ট, সেখানে মাল্টি করে এসছে 7922 আর সিঙ্গেল করে এসছে 1804 পয়েন্ট। 3D মার্ক টেস্টে আমরা 2738 রেজাল্ট পেয়েছি 20.28 FPS এ। এবার রিড রাইট স্পিডের কথা যদি বলেন, সেটাও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। গেমিং এর ক্ষেত্রে GTA 5 60 FPS এ চলেছে, তবে হ্যাঁ গেমগুলো যে চলছে সেটা লো অ্যান্ড মিড গ্রাফিক্সে, তার থেকে খুব হাই গ্রাফিক্সে এখানে আশা করা উচিত না। এবার এখানে মাইক্রোসফটের কোপাইলট ডেডিকেটেড একটা বাটন দেওয়া হয়েছে, সেটা দিয়ে প্রচুর এআই এর কাজও করা যাচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এসব তো করা যাচ্ছে। এখানে এই প্রসেসরের মধ্যে ইন্টেলের ডুনার লেক আর্কিটেকচার ইনভলভ করা হয়েছে, যার ফলে পারফরমেন্স আরো যাতে ভালো হয়। পারফরমেন্স লেনোভো এত ভালো করতে চাইছে কেন? কারণ অ্যাপেলের এম সিরিজের সাথে একে কম্পিট করতে হবে, আর যার জন্য এর মধ্যে 4টে পারফরমেন্স কোর আর 4টে এফিসিয়েন্সি কোর দেওয়া হয়েছে। টোটাল 8টা কোরই আছে, যার ফলে একই সাথে এটা পাওয়ারও বাঁচাতে পারবে, আবার পারফরমেন্সও দিতে পারবে। মানে কতটা পাওয়ার এটা দিতে পারছে সেটা বুঝতে হলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন, যেখানে 30 ওয়াটের পাওয়ার ড্র করে যখন কাজ করে। যথেষ্ট পাতলা এবং হিটটাও কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করা যায়, সেভাবে গরম হয় না। যদিও এখন ঠান্ডার সময়, তবুও গরম কিন্তু টের পাওয়া যাচ্ছে না। ভিডিও এডিটিং এর সময় আমরা 4K ভিডিও যখন করছি তখন 2-3টে লেয়ার তো অ্যাড করাই গেছে, এবং তার সাথে সাথে এআই ফিচার যেগুলো আমরা যোগ করেছি সেগুলো ঠিকঠাক ভাবে করে দিয়েছে। তবে এটা পারফরমেন্সের জন্য তো বানানো হয়নি, এফিসিয়েন্সির দিক দিয়ে এবং পারফরমেন্সের জন্য যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা ঠিকঠাক মেনটেন করা হয়েছে। মানে মোটামুটি প্রোডাক্টিভ কাজের জন্য এই ল্যাপটপটা কিন্তু ভালো, মানে ফটো, ভিডিও এডিটিং এসবগুলো কিন্তু স্মুথলি হয়ে যাবে। এখানে ডেডিকেটেড এনপিইউ আছে যেটা 40 টপস এর সাথে আসছে, তো এআই এর সব জিনিসগুলোকে এই এনপিইউই হ্যান্ডেল করবে। কিন্তু এখানে লেনোভোর একটা নিজস্ব এআই ফিচারও রয়েছে, সেখানে বেশ কয়েকটা ভালো এআই ফিচার দেওয়া হয়েছে যেগুলো আমাদের ডে টু ডে লাইফে কাজে লাগবে। স্মার্ট শেয়ার অপশন রয়েছে, যার ফলে ফোন এক ট্যাপে এটার সাথে কানেক্ট হয়ে যাবে, আইওএস বা আইফোনের সাথেও অ্যান্ড্রয়েডের সাথেও। এই জিনিসটা কিন্তু খুবই ভালো। আইফোনের সাথে উইন্ডোজ ল্যাপটপ ঠিকঠাক ব্যাপারটা কম্প্যাটেবল হতো না, এখানে কিন্তু অনেক ভালোভাবে হয়েছে। আর লেনোভোর এই নিজস্ব কুইক শেয়ারের মাধ্যমে আপনি যে কোনো ফাইল বা ফটো সেগুলো শেয়ার করতে পারবেন, ড্র্যাগ করতে পারবেন, ড্রপ করতে পারবেন। লেনোভো এই এআই এর ব্যাপারটাকে টোটাল বলেছে শিল্ড নাম দেওয়া হয়েছে। আর এই শিল্ড মোডের মধ্যে ভিপিএন এর অপশনও রয়েছে, অর্থাৎ ল্যাপটপটা যখনই পাবলিক নেটওয়ার্কের মধ্যে যাবে তখন ভিপিএন নিজেই অন হয়ে যাবে। যেমন আপনি মনে করুন এখানে কোনো কাজ করছেন, কেউ পাশ থেকে ঝুঁকে দেখতে গেল আপনি কি করছেন, সাথে সাথে ল্যাপটপ আপনাকে অ্যালার্ট দিয়ে দেবে, এমনকি ল্যাপটপের যা কিছু চলছিল সেটা ব্লার করে দেবে নিজে থেকে। এছাড়া ফোনে যেরকম মাল্টিপল ফোকাস মোড থাকে, এখানেও বেশ কয়েকটা ফোকাস মোড রয়েছে। এর মধ্যে আবার অ্যাটেনশন মোডও আছে, সেটা আমাদের প্রোডাক্টিভিটিকে বাড়ানোর কাজে হেল্প করে। এটা চালু করতেই একটা টাইমার চলতে শুরু করবে, এবং যতক্ষণ ওই টাইমারটা চলবে ততক্ষণ সব নোটিফিকেশন অফ হয়ে যাবে। কিন্তু এই নর্মাল ফিচারগুলো ছাড়াও আরেকটা নতুন ফিচার যোগ হয়েছে, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ডোমেন। অর্থাৎ ডিস্ট্রাকটিভ ডোমেনগুলোকে আপনি এর মধ্যে অ্যাড করে দিতে পারবেন, তার ফলে আপনি যখন কাজ করবেন সেই ডোমেন থেকে বা সেই ওয়েব পেজগুলো থেকে আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না। ল্যাপটপ চলতে চলতে যদি আপনার সিস্টেমে কোনো সমস্যা এসে যায়, তাহলে এদের স্মার্ট কেয়ার সুবিধাও রয়েছে, যার মাধ্যমে আপনি এদের লাইভ এজেন্টের সাথে কথা বলে আপনার প্রবলেমগুলো ইনস্ট্যান্ট ফিক্স করে নিতে পারবেন। এবার ছোটখাটো যে ব্যাপারগুলো থাকে সেগুলো একটু বলে নিই। যেমন এখানে ওয়াইফাই 7 আছে, ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই কোনো রকম সমস্যা আমরা পাইনি, ডাউনলোড স্পিডও যথেষ্ট ভালো হচ্ছে, আপলোড স্পিডও। 70 ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে, আর তার সাথে সাথে রয়েছে 65 ওয়াটের একটা চার্জার, যেটা ল্যাপটপের বক্সেই রয়েছে। ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 1.5 দিনের মতো যায়, আর স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টা ধরতে পারেন। তবে এই ল্যাপটপটা নিলে আপনি যে নিজের মতো শুধু কাস্টমাইজ করে নিতে পারবেন তা নয়, মানে র্যাম রম এগুলো লেনোভোর ওয়েবসাইটে গিয়ে আপনি নিজের পছন্দ মতো চুজ করতে পারবেন, এমনকি ডিসপ্লেও পাল্টাতে পারবেন বললাম। কিন্তু তার বাইরেও এই ল্যাপটপটা লেনোভো স্মার্ট কেয়ারের সুবিধা দিচ্ছে। মানে ল্যাপটপ চালাতে গিয়ে কোনো অসুবিধা হলো, কোনো কিছু নষ্ট হয়ে গেল বা কিছু আপনার সাজেশন প্রয়োজন, তখন আপনি কি করবেন? লেনোভো কেয়ারে নিয়ে যাবেন, পরের দিন সকালের জন্য অপেক্ষা করবেন? এখানে লেনোভোর স্মার্ট কেয়ারে 24 ঘন্টা 24x7 সাপোর্ট দেওয়া হয়। আপনার যে কোনো সমস্যা, ড্রাইভার আপলোড করতে চাইছেন, আপনি ওদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন। এবার সবকিছুর পর যেটা প্রশ্ন আসে যে এটার দাম কত? দাম কিন্তু 1,49,999। ভালো কথা এটাই যে এর উপরে আবার 25,000 টাকার এক্সচেঞ্জ বোনাস রয়েছে, এমনকি 10,000 টাকার ক্যাশব্যাকও রয়েছে। এবং lenovo.com থেকে নেওয়ার সময় আপনি এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজও করতে পারবেন। যেমন এখানে 32 জিবি র্যাম আছে, সেখানে আপনি চাইলে 16 জিবি র্যামেরও একটা ল্যাপটপ নিতে পারেন, তবে সেখানে প্রসেসরের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ হবে। এমনকি আপনি এসএসডির ক্ষেত্রে 512 থেকে 1 টিবি যেটা ইচ্ছা কাস্টমাইজ করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে দামে আসছে, এটা টাচ যেহেতু আছে, ফ্যান্সি জিনিস থাকলে তো একটু দাম বেড়ে যায়, তো সেই সবের জন্য এটার দামটা ঠিকঠাকই আছে। এই ব্যাপারে আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানাবেন দাম কি ঠিক আছে। আর আজকের ভিডিও লম্বা করবো না, এখানে শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।